আজকের আমাদের এই সমাজের নেশা, জুয়া এমন ভাবে আমাদের সমাজকে ছেয়ে ফেলেছে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা প্রায় অধিকাংশ ফ্যামিলিতে, রাস্তা ঘাটে, চিপায় চাপায়, আনাসে কানাসে, শহরে বন্দরে, গ্রামে, গহীন জঙ্গলের মধ্যেও রাত্র দিনে 24 ঘন্টায় এই সমাজের যুবকগুলি নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা ধরে বলেন? মানুষ মূর্খ হইলে মানুষের জীবন চলে, লেখাপড়া না চললেও মানুষের জীবন চলে, বিদ্যা না শিখলেও মানুষের জীবন চলে। কিন্তু কোন মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, এই মানুষটাকে নেশায় গুণের মতো শেষ করে ফেলে। ঠিক কিনা জোরে বলেন? গুণে যেমন কাঠকে শেষ করে ফেলে, ঠিক নেশায় মানুষের পুরো বডিটাকে গুণের মতো খায়া শুকনা কাঠের মতো বানায় ফেলে। এই নেশা আজকে আমাদের সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। একটা পরিবারকে ধ্বংস করার জন্য, একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। একটা নেশাগ্রস্ত সন্তান বাহ্যিক দৃষ্টিতে মনে হইতেছে সন্তান, আসলে সে সন্তান নামে জানোয়ার, সে সন্তান নামে একটা ক্যান্সার। ঠিক কিনা জোরে বলেন? ক্যান্সারের কোনো আনসার নাই, কোনো অ্যান্সার নাই, ক্যান্সার হইলে শেষ। ঠিক নেশাগ্রস্ত সন্তান দিয়া ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন, যে বিষয়টা বর্তমান সময়ের জন্য সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, যে বিষয়টা সম্পর্কে আলোচনা করাটা অতীব জরুরি মনে করতেছি, আর আল্লাহ এই বিষয়টা জরুরি মনে করছেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে 3 ধাপে এই কথাটা আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত মহান মালিক, এত বড় স্রষ্টা, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। তিনি হুয়া হু, তিনি তার সমকক্ষ কেউ নেই। এই মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর কোনো আদেশ এবং নিষেধ মানুষের উপর প্রয়োগ করার পূর্বে আল্লাহ মানুষের অবস্থাটা দেখেন, মানুষের অনুভূতি আবেগ এই দিকে আল্লাহ বিশেষ দৃষ্টি দেন, লক্ষ্য রেখে আল্লাহ তারপরে আল্লাহর বিধানটা মানুষের উপর প্রয়োগ করেন। সুবহানাল্লাহ। যে কোনো বিষয় আল্লাহ ডাইরেক্টই মানুষের উপর চাপায় দেন না। ঠিক তেমনই একটা বিষয় আজকে আলোচনা করতে চাচ্ছি। কেউ কোনো মনে কষ্ট নিবেন না, আসতে পারে, কিন্তু কষ্ট নেওয়ার কোনো সুযোগ নেই। কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। মুহতারাম হাজিরিন, যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন, অনেকের মনে প্রশ্ন জাগছে, এই বিষয়টা কোন বিষয়? আবার আল্লাহ এত বিষয় নাজিল করলেন, অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা ডাইরেক্ট নাজিল করছেন, আর এমন একটা বিষয় যে বিষয় আল্লাহ তাআলা ডাইরেক্ট না, আল্লাহ ধাপে ধাপে পরপর 3টা ধাপে আল্লাহ নাজিল করছেন। এর কারণ কি? এই প্রশ্নের জবাব কি? আল্লাহ এই প্রশ্নের জবাবটা আমি আমার নিজের পক্ষ থেকে দিচ্ছি না, আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ এই প্রশ্নের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই প্রশ্নের জবাব দিতে যায়া সূরা বাকারার 219 নং আয়াতের মধ্যে আল্লাহ এই জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা
আল্লাহ বলেন, হে নবী, লোকেরা যখন আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এতে সামান্য, এর মধ্যে দুইটা ক্ষতি রয়েছে, দুইটা মহাপাপ রয়েছে এবং সামান্য উপকার রয়েছে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু যেই পরিমাণ উপকার আছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি রয়েছে। নাউযুবিল্লাহ, উপকার যেই পরিমাণ তার চেয়ে অধিক ক্ষতি এবং পাপ রয়েছে আল্লাহ বলে। এবার কেন আল্লাহ তাআলা নবীকে এই কথাটা বলার জন্য বললেন? একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নের জবাব হলো, আরব দেশের মধ্যে পূর্ব যুগে আরবেরা মদ এবং জুয়ার প্রতি তারা খুব আসক্ত ছিল। মদ এবং জুয়া জাহিলিয়াতের যুগে তো এমন ছিল, এমনকি আমাদের জাহিলিয়াতের যুগ থেকে চলতে চলতে আমাদের নবী পর্যন্ত ছিল। আরব দেশের মানুষের কাছে মদ এত প্রিয় ছিল, যেমন আমাদের কাছে গরমের সময় ঠান্ডা পানি প্রিয়। ঠিক কিনা জোরে বলেন? ঠান্ডা পানির জন্য আমরা পাগল পারা। ঠিক আরবদের কাছেও মদ এমন প্রিয় ছিল, বরং এতটাই প্রিয় ছিল যে পূর্বকার যুগে যার বাড়িতে যত পুরাতন মদ পাওয়া যেত তারা সমাজে তত গর্বিত হইত। নাউযুবিল্লাহ। এবং তারা এটা নিয়ে গর্ববোধ করত, আমার বাড়ির মধ্যে সবচেয়ে পুরাতন মদ আছে। নাউযুবিল্লাহ বলি। এই যে এত প্রিয় একটা বস্তু তাদের ঘরের মধ্যে ছিল, তারা এত ভালোবাসতেন, এই ভালোবাসাটার প্রতি আল্লাহ সম্মান জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে সম্মান জানাইছেন? আল্লাহ এই মদ এবং জুয়া একবারে আল্লাহ তাআলা নিষেধ করেন। আল্লাহ তিনটা ধাপে নিষেধ করছেন। সুবহানাল্লাহ। প্রথম, তার ক্ষতিটা আংশিক বলছেন। কেন বললেন? আরে আরবরা জাহিলিয়াতের যুগের লোকেরা মদকে ঠান্ডা পানির মতো ভালোবাসতো। আমি যদি সরাসরি তাদের জন্য ডাইরেক্ট নিষেধ করে দিই, এইটা হতে পারে আমার বান্দাদের জন্য মানতে অসুবিধা হতে পারে। আল্লাহ তাদের সেন্টিমেন্টের প্রতি লক্ষ্য রেখে ধীরে সুস্থে আল্লাহ মদের বিধানকে হারাম করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ ক্ষতিটা বলছেন। কি বলছেন? ইয়াসআলুনাকা, এই আয়াতটাই হইল মদের ব্যাপারের সর্বপ্রথম আয়াত। সুবহানাল্লাহ পড়েন। মদের ব্যাপারে সর্বপ্রথম আয়াত হইল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ বলেন, ও নবী, কেউ যদি আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন এই দুইটার মধ্যে মহা ক্ষতি রয়েছে, পাপ রয়েছে, কিন্তু সামান্য উপকারও আছে। এরপরে বলেন যে পরিমাণ উপকার আছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি আছে। নাউযুবিল্লাহ। এখন উপকারটা কি? মানুষ মদ খাইলে কিছুটা সময় মাতলামি করে, কিছুটা সময় সে মানসিক সাময়িক শান্তি সে অনুভব করে, পরক্ষণেই যখন তার নেশা কেটে যায়, হায় আমি কি করলাম, এরকম বলে উঠে কে উঠে না? জোরে বলেন। নেশাগ্রস্ত অবস্থায় বউকে ছেড়ে দিছে, তালাক দিয়ে দিছে, নেশা যখন কেটে গেছে বলে, হায় রে আল্লাহ আমি কি করলাম, এত প্রিয়তমা স্ত্রী যাকে এত বছর ভালোবেসে বিয়ে করলাম, সে বউরেই আমি ছেড়ে দিলাম। এইরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন সাময়িক উপকার থাকতে পারে, কিন্তু ক্ষতি গুনাহ তার চেয়ে দ্বিগুণ। এটার একটা উদাহরণ দিছে। কি উদাহরণ? একজন
ডাক্তারের কাছে একজন রোগী গেছে, যাইয়া বলছে আমার একটু ওষুধ দেন, আমার এই সমস্যা। ডাক্তার তাকে একটা ওষুধ প্রেসক্রাইব করছে, করার পর বলছে এই ওষুধটা যদি খান, খাইলে আপনি ভালো হবেন ঠিকই, কিন্তু চিরজীবনের জন্য মারা যাবেন। বলেন তো দুনিয়ার কোনো পাগলও সেই ওষুধ সেবন করবে? জোরে বলেন না, করবে? কোনো পাগলও সেই ওষুধ সেবন করবে না। আল্লাহ এই কথাটা বুঝাইতে চাইতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ওগো নবী, মদ এবং জুয়া সম্পর্কে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, তাহলে আপনি তাদেরকে বলে দিন এই দুইটার মধ্যে মহা ক্ষতি রয়েছে এবং সামান্য উপকার, কিন্তু যেই পরিমাণ উপকার আছে তার চেয়ে বেশি ক্ষতি। আল্লাহ তাআলা এটা নবীর মুখ দিয়ে জানাই দিয়েছেন। এখন সাহাবীরা তো আল্লাহর জন্য পাগল পারা, আল্লাহর রসুলের জন্য পাগল পারা, ইসলামের জন্য পাগল। যখনই আল্লাহর এই আয়াত, আল্লাহ কোরআনে এই আয়াত নাজিল করলেন, কিছু সংখ্যক সাহাবী মদ ছেড়ে দিয়েছেন, আর মদ পান করেন না। কিন্তু যেহেতু তাদের পূর্বকার অভ্যাস, ছাড়তে চাইলেও ছাড়তে পারতেছে না, আর আল্লাহ পুরা কোরআন শরীফে স্পষ্ট হারামও এখনো করে নাই, তারা মাঝে মধ্যেই আবার সেবন করত। এই সেবন করতে যাইয়া দীর্ঘদিন চলতেছে। এরপরে একজন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাড়িতে ওনার বন্ধু মহলের কিছু সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়া খাওয়া দাওয়া শেষের পরে আরবের পূর্বকার অভ্যাস ছিল, যত বড় অনুষ্ঠান হোক, যত দামি অনুষ্ঠান হোক, কম দামি অনুষ্ঠান হোক, সবার শেষে মদ পরিবেশন করতে হবে। চিরচারিত নিয়ম অনুযায়ী আব্দুর রহমান বিন আউফ খাওয়া দাওয়ার শেষে মদ পরিবেশন করলেন, সকলে মদ খাইলেন। খাইতে খাইতে এই অবস্থা, মাগরিবের আজান দিয়ে দিছে। যখন মাগরিবের আজান দিয়ে দিছে, এখন নামাজের সময়, নামাজে দাঁড়াইবে, সাহাবারা কয়েকজন মিল্লা একজন ইমাম বানায়া দিলেন। এখন নামাজের মধ্যে কেরাত পড়া লাগে। এবার শুরু করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এইভাবে সূরা কাফিরুন শুরু করছে। কিন্তু ওই সাহাবী নেশাগ্রস্ত হওয়ার কারণে সূরা কাফিরুন তার পড়তে পারতেছে না, বারবার পেচ লাগাই ফেলতেছে, ভুল করতেছে। এই পেচ লাগায় ভুল করার কারণে আল্লাহ নবীজির কাছে জিবরাইলকে পাঠায়া আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদাররা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। নবীর কাছে আয়াত নাযিল করলেন। এই ঘটনাটা হলো এই আয়াতের শানে নজুল। এবার শানে নজুল কি? কোরআনের কিছু আয়াত আল্লাহ কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেন, অথবা কোনো অবস্থার কোনো সমস্যার সমাধানের জন্য নাজিল করেন। যে আয়াতটা, যে অবস্থা, যে প্রেক্ষাপটে নাজিল হয়, ওইটাই ওই আয়াতের শানে নজুল। সুবহানাল্লাহ। এই আয়াতটার শানে নজুলও এইটা। এখন আল্লাহ বলতেছেন, বড় মধুর ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদাররা, তোমরা নামাজের ধারে কাছে এসো না। এখন একটা প্রশ্ন আসে, আল্লাহ নামাজের কথা কোরআন শরীফে 82 জায়গায় কইছে, আর আমনে কোন নামাজের ধারে কাছেও এসো না আল্লাহ কইছে।
এই কথাটা এটা আয়াতের একটা অংশ, এখনো পরে শব্দ বাকি আছে, সেটা আমি এখনো উচ্চারণ করি নাই। না করার কারণ হলো ভণ্ডরা, মাজার পূজারীরা, শিরিককারীরা এখান থেকে একটা দলিল দেয়। বন্ড মাজারিরা আছে না, এরা এখান থেকে একটা দলিল দেয় কি, আল্লাহই তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাও না। এই বেটা আল্লাহই তো কইছে, আমরা আর মসজিদে যাই লাভ কি? নাউজুবিল্লাহ কোন। যেখানে আল্লাহই কইছে নামাজের ধারে কাছে যাও না, ওইখানে তোরা মসজিদে যাইয়া কি পাই? এখন মসজিদে যাইয়া আইসা আমরা কি পাইলাম আর তারা কি পাইলো না, এই কথা যদি বলতে যাইতে সময় পা, এজন্য সেদিকে আর যাব না। আমরা কি পাইছি না পাইছি এটা ময়দানে মাহশারে যখন আল্লাহর আদালতে উঠবো তখন আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিবেন আমরা কি পাইলাম আর তোরা কি পাইলি না। ঠিক কিনা জোরে বলেন। এখন মাজার পূজারীরা এখান থেকে দলিল দেয় আল্লাহ কইছে নামাজের ধারে কাছেও যাইতে না। এখন আপনাদের মধ্যেও যদি কেউ এটুকু কথা শুনে পরের কথা না শুনেন, আপনারাও চির ব্যর্থতায় পরিণত হইবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছেও আইসো না। এরপরে কইছে ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। সুবহানাল্লাহ পড়েন। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আইসো না। বন্ডরা, ফকিররা, মাজার পূজারীরা এখান থেকে দলিল দেয়। কি দলিল? আল্লাহ কইছে নামাজের ধারে কাছে আসতে না। আরে পাগল, আল্লাহ তো কইছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আইসো না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কইছে একটা তুই বুঝছস, আরেকটা তোর জন্য গুমরাহি ছাড়া, পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বয়ান পুরাপুরি শুনতে হইব। অর্ধেক শূন্য যদি খালি হুজুরের দোষ ধরনের লেগা খালি খুঁচাইতে থাকেন তাহলে আগা মাথা কিছু বুঝতেন না, নিজের মাথাটা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন। এই জন্য আল্লাহ বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। এই হইল দ্বিতীয় আয়াত। এই নেশার ব্যাপারে, মদের ব্যাপারে আল্লাহ দ্বিতীয় আয়াত নাযিল করলেন। এখনো কোনো স্পষ্ট না, এখনো অস্পষ্ট। প্রথমে কইছে এটা খারাপ, এটার ক্ষতি। এরপরের আয়াতে বললেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দাঁড়ায়ও না, কারণ ওই যে সূরা কাফিরুনের ভিতরে পেশ লাগছে। এরপরে দীর্ঘদিন চলতেছিল, সাহাবীরা করছে কি, নামাজ ছাড়া, নামাজের সময় ছাড়া অন্য সময় তারা পান করে, খালি নামাজের সময় হইলে পান করা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে দীর্ঘদিন চলতেছে। এদিক দিয়া কয়েকজন সাহাবী, আল্লাহর রাসূলের কয়েকজন সাহাবী, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মদ, জুয়া, এগুলির কারণে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না এবং মানুষের অর্থ সম্পদ নষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহ রাসূল কি জবাব দিবেন? জবাব রাসূলের আগেই আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম আয়াতের শানে নজুলের মধ্যে এই কথাটা আছে। দীর্ঘদিন চলতে সাহাবীরা শুধু নামাজের সময় বন্ধ রাখে আর অন্য সময় পান করে। এর কিছুদিন পরে আরেকজন সাহাবী হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও উনার কিছু বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করছেন। দাওয়াত করার পরে চিরচারিত অভ্যাস অনুযায়ী মদ পরিবেশন করছেন। যখন মদ পান করছে, মদ খায় তো মাথা ঠিক নাই, নেশাগ্রস্ত অবস্থায়। আগে একটা তাদের মধ্যে প্রচলিত নিয়ম ছিল, নেশা করার পরে, নেশাগ্রস্ত অবস্থায় তারা আরবরা কবিতা পাঠ করতেন। তো একজন সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও এরকম পান করছেন।
পান করে কবিতা বলা শুরু করছেন। কবিতার মধ্যে আনসারদের কিছু দোষ বর্ণনা করা শুরু করছে। কথা বুঝে আসছে? আনসার এক যুবক ক্ষিপ্ত হইয়া উটের একটা মুখের চোয়ালের হাড় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বরাবর মারছে। মাথায় এমন ভাবে প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হন ওই সাহাবী। কোন সাহাবী? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এখন ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে আমাকে দাওয়াত দিয়েছিল, তার বাড়িতে গিয়েছিলাম, মদ পান করেছি। মদ পান করার পরে নেশাগ্রস্ত অবস্থায় কবিতা পাঠ করতেছিলাম, এর মধ্যেই অমুক এক যুবক আমার মাথার মধ্যে আঘাত করে, দেখেন আমার মাথা ফাটিয়ে ফেলছে। এবার আল্লাহর নবী সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি কুয়ুদান শাফিয়ান, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। ওগো আল্লাহ, দোয়াটা কে করছেন? আল্লাহর রাসূল। আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। ওগো আল্লাহ, মদের ব্যাপারে আপনি একটা সুস্পষ্ট বিধান আমাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ, একটা সুস্পষ্ট বিধান দিয়ে দিন ইয়া আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এটাই হলো মদের ব্যাপারে চূড়ান্ত এই নিষেধ হইতেছে। আগে কয় ধাপ গেল? জোরে বলেন। এইটা হলো তৃতীয় ধাপ। সূরা মাইদার 90 নং আয়াতের মধ্যে আল্লাহ মদ জুয়াকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এখানেও আল্লাহ একটা মধুর ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই ঈমানদাররা, নিশ্চয়ই ইন্নামাল খামরু, খামর মানে মদ, ওয়াল মাইসিরু, মাইসির মানে জুয়া, ওয়াল আনসাবু, আনসাব বলা হয় প্রতিমা মূর্তি, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আজলাম বলা হয় ওই সমস্ত যারা গণকের কাছে যায়া লটারির মাধ্যমে তীর নিক্ষেপ করে একটা ভাগ্য নির্ণয় করে। ওয়াল আজলাম রিজসুন, এগুলি সব কিছু নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। সুতরাং তোমরা সেখান থেকে কি থাকো? বিরত থাকো। ফাজতানিবুহু, সুতরাং তোমরা বিরত হও, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। সুবহানাল্লাহ। আল্লাহ একবারেই ডাইরেক্ট নাজিল করতে পারতেন, কিন্তু নাজিল করাটা আরবের মানুষদের, আল্লাহর বান্দাদের সেন্টিমেন্টের মধ্যে লাগতো। এই জন্য আল্লাহ মানুষের, দেখেন না আল্লাহর বিধানগুলি, আল্লাহ মানুষের দিলের দিকে কতটা দয়াবান। সুবহানাল্লাহ। মানুষের ইনসানিয়ত, মানুষের মনুষ্যত্বের প্রতি আল্লাহর কত খেয়াল, যে না একবারে না, এটাকে আমি আস্তে 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 হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এই তখন থেকে সূরা মাইদার 90 নং আয়াত নাজিল হওয়ার পর থেকে, তখন থেকে নিয়ে চিরতরে মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আজকের আমাদের এই সমাজের মহা নেশা, জুয়া এমন ভাবে আমাদের সমাজকে ছেয়ে ফেলেছে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা প্রায় অধিকাংশ ফ্যামিলিতে, রাস্তা ঘাটে, চিপায় চাপায়, আনাসে কানাসে, শহরে বন্দরে, গ্রামে, গহীন জঙ্গলের মধ্যেও রাত্র দিনে 24 ঘন্টায় এই সমাজের যুবকগুলি নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা ধরে বলেন? মানুষ মূর্খ হইলে মানুষের জীবন চলে,
লেখাপড়া না চললেও মানুষের জীবন চলে, বিদ্যা না শিখলেও মানুষের জীবন চলে। কিন্তু কোন মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, এই মানুষটাকে নেশায় গুণের মতো শেষ করে ফেলে। ঠিক কিনা জোরে বলেন? গুণে যেমন কাঠকে শেষ করে ফেলে, ঠিক নেশায় মানুষের পুরো বডিটাকে গুণের মতো খায়া শুকনা কাঠের মতো বানায় ফেলে। এই নেশা আজকে আমাদের সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। একটা পরিবারকে ধ্বংস করার জন্য, একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। একটা নেশাগ্রস্ত সন্তান বাহ্যিক দৃষ্টিতে মনে হইতেছে সন্তান, আসলে সে সন্তান নামে জানোয়ার, সে সন্তান নামে একটা ক্যান্সার। ঠিক কিনা জোরে বলেন? ক্যান্সারের কোনো আনসার নাই, কোনো অ্যান্সার নাই। ক্যান্সার হইলে শেষ। ঠিক নেশাগ্রস্ত সন্তান দিয়া ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা জোরে বলেন? না নেশাগ্রস্ত ছেলের দ্বারা তার পিতা লাভবান হয়, না তার মা লাভবান হয়, না তার বাবা লাভবান হয়, না তার স্ত্রী লাভবান হয়, না তার সন্তান লাভবান হয়। গুণ যেমন যেমন তার কাঠকে খাইয়া শেষ করে ফেলে, নেশাগ্রস্ত সন্তানও তার পরিবারকে পথের ভিখারি বানায় ছাড়ে। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ বলতেছেন নেশা, 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 নেশা হারাম, নেশা হারাম, নেশা হারাম, জুয়া হারাম, জুয়া হারাম, জুয়া হারাম। এক আয়াতে বললেই তো আল্লাহর জন্য যথেষ্ট ছিল। আল্লাহ না বলে নবীর জবান দিয়ে বাইর করলেও তো যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ ডাইরেক্ট ধাপে 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 আল্লাহ আয়াত নাযিল করলেন। নেশা খারাপ, নেশা খারাপ কথাটা আল্লাহ। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, কুল্লু মুকসিরিন হারামুন, কুল্লু মুকসিরিন হারামুন, কুল্লু মুকসিরিন হারামুন। নেশা জাতীয় সকল বস্তুই হারাম, প্রত্যেক নেশাকারক বস্তুই কি হারাম। নেশা যেটা বেশি খাইলে নেশা হয়, এটা অল্প খাইলেও নেশা হয়। বড়টা খাইলে যেমন হারাম, ছোটটাও এমন হারাম। কথা বুঝে আসছে? আজকে আমাদের সমাজে নেশা আর জুয়ায় শেষ করে ফেলে। আর এরকম ডজন ডজন ফ্যামিলির অবস্থা আমার জানা আছে। স্বামী নেশাগ্রস্ত, যা দিনে কামায় রাত্রে বেলায় নেশা করে সব টাকা উড়ায় ফেলে, তার পরিবারকে বাজার খরচার টাকাটা পর্যন্ত দেয় না, ওষুধের টাকাটা পর্যন্ত দেয় না, ছেলে মেয়ের লেখাপড়ার ভরণ পোষণ পর্যন্ত দেয় না। ঠিক কিনা জোরে বলেন? নেশা। আমাদের গ্রামের মধ্যে একটা ঘটনা ঘটছে। নেশার জন্য মায়ের গলায় ছুরি চালাইছে, মায়ের গলায় ছুরি ধরছে। আমারে টাকা দেন নইলে দিলাম। বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যার মেয়ের নাম বলার সাথে সাথে আপনারা জানবেন ঐশী রহমান। এই ঐশী তার ডিআইজি বাবা মাকে কেন হত্যা করেছে? একমাত্র নেশার কারণে। ঠিক কিনা জোরে বলেন? বাবা এত বড় উপরস্থ কর্মকর্তা, ছেলেকে মেয়ে কেন নেশাখোর হলো? মেয়ে নেশাখোর হওয়ার কারণে অকালেই তাদের জীবন দিতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু নেশা। বাপ মা মুখ দেখাইতে পারে না সন্তানের কারণে। এই হাইওয়ান জানোয়ার মার্কা সন্তান, এরকম সন্তান হওয়ারতে না হওয়াই ভালো। ঠিক কিনা জোরে বলেন? এই সন্তানের কারণে মা বাবার চোখ মুখ নাক কাটা যায়, মা বাবার লজ্জিত হয়। এরকম সন্তানের দরকার নাই। এই হলো জানোয়ার মার্কা সন্তান, কুত্তা মার্কা সন্তান। কেন বললাম জানেন? শুয়োর যেরকম হারাম, পেশাব যেরকম হারাম, মুত যেরকম হারাম, পায়খানা যেরকম হারাম, শুয়োর যেরকম হারাম, কুকুরের পেশাব যেমন হারাম, এই মদ, নেশা, জুয়া এগুলো ঠিক তেমনই হারাম। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনই হারাম। আপনারে কেউ কুকুরের পেশাব দিলে আপনি খাইবেন না কেন? হারাম। শুয়োরের পেশাব দিলে খাইবেন না কেন? হারাম। কুকুরের পায়খানা দিলে আপনি খাইবেন না কেন? হারাম। হারাম হওয়ার কারণে খাবেন না। এটাকে হারাম মনে করতেছেন। আপনি যে গলিতে গলিতে ইয়াবা বিক্রি করেন, গলিতে গলিতে ফেন্সিডিল বিক্রি করেন,
গলিতে গলিতে বাবা হাবা বিক্রি করেন, ওইটাও তো এই কুকুরের পেশাবের মতোই হারাম। ঠিক কিনা জোরে বলেন? কুকুরের পেশাবের চেয়ে নিকৃষ্ট। কুকুরেরটা 7 বার ধুইলে তো পাক হয়ে যাবে, কিন্তু তুমি যে অভ্যাস করে নিয়েছ 70,000 বার ধুইলেও তো তোমার এই অভ্যাস যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেন, একটা পাহাড় যদি এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয়, এই কথাটা যদি তোমাদেরকে বলে তোমরা বিশ্বাস করতে পারো, কিন্তু কোন মানুষের অভ্যাস পরিবর্তন হয়েছে এই কথাটা যদি তোমাদেরকে বলে, এই কথার মধ্যে সন্দেহ আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। এই নেশা আজকে আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। নেশাগ্রস্ত ছেলের কাছে মেয়েরা, ছেলে খুব হ্যান্ডসাম, সুদর্শন, একদম প্রিন্সের মতো, কিন্তু যদি মেয়ের বাড়ির লোকেরা খবর পায় এই ছেলে নেশাগ্রস্ত, তাহলে মেয়ে দিব? কি বলেন? দিবে? জোরে বলেন না দিবে? আরে এখনকার মেয়েদের দাম আছে। রিক্সাওয়ালার ঘরেও যদি আপনি মেয়ের আত্মীয়তা করতে চান, এই রিক্সাওয়ালার পরিবারও জানতে চায় ছেলে কি করে। ঠিক কিনা জোরে বলেন? এই ছেলে নেশাগ্রস্ত কিনা। মোহতারম হাজিরিন, একটা পরিবার, একটা সমাজ ধ্বংস করার জন্য একটা নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। একটা নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। আল্লাহু আকবার। এত সুন্দর বডি আল্লাহ আমারে দিল, আপনাকে দিল, উনাকে দিল, সবাইকে দিল। একবার উচ্চ কণ্ঠে আল্লাহ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে এত অমূল্য সম্পদ, 2টা কিডনি যে আল্লাহ দিলেন, এই কিডনি আল্লাহু আকবার, একবার চিন্তা করছেন? একটা বার চিন্তা করছেন যে কিডনি, এই কিডনি যে আল্লাহ দিলেন, এই নেশার কারণে সর্বপ্রথম আমার ফুসফুস, আমার লাংস, আমার কিডনি এগুলি ড্যামেজ হয়ে যায়। নেশাগ্রস্ত ছেলের কাছে বিয়ে দিলে বউ থাকে না, কারণ এটা তো গুণে ধরা, এটার ভিতরে তো কিচ্ছু নাই। মুহতারাম হাজিরিন, আমার সামনে যদি কেউ বিড়ি খায়, সিগারেট খায়, তো আমি তারে বলি, আরে মিয়া এই পায়খানাটা না খাইয়া আরো কিছু টাকা জমায়া দোকান থেকে ডিম আইনা একটা ডিম সিদ্ধ করে খান, সিগারেটের টাকা জমায়া মধু কিনা খান, খেজুর কিনা খান, কালো জিরা খালে কিনা খান। আজকের সমাজের আমাদের অবস্থা, আমরা যেগুলি খাচ্ছি সব ভেজাল, এটার মধ্যে কোনো শক্তি মুক্তি কিচ্ছু নাই। সুতরাং শরীরকে ঠিক রাখার জন্য, এই স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য এই সমস্ত জিনিসগুলি, বিড়ি, সিগারেট, গাঞ্জা, ইয়াবা, হাবা, সাবা, লাবা, এগুলি খাওয়া বাদ দিয়া ডিম, দুধ এগুলি কিনা খান, যেটার কারণে আপনার আরো 20 বছরের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। খাওয়ানোর কিছু পান না, বিড়ি একটা টান মারেন আর আপনি মনে করেন মিয়া সমাজের ভিতরে আপনি একটা শেড হয়ে গেছে। বেডা আপনি বেডা না বেডি, এটা তো আল্লাহ ভালো জানে। আপনি বিড়ি একটা টান মারেন, একবারে বিড়ি টাইন না বেডা, বেডা। বিড়িওয়ালা মানুষের লোকে দাঁড়াইলে বমি আয় নামাজের মধ্যে, বিড়ি খাইয়া মসজিদে আইলে ফেরেশতারা লোকে অভিশাপ দিতে থাকে। আপনি হাদিস খুলেন, কিতাব খুলেন, আমার কথা যদি ভুল হয় জুতার বাড়ি নিব আমি। আজকে থেকে যারা বিড়ি খান, আজকে থেকে তারা তওবা করেন, আল্লাহ আর কোনোদিন বিড়ি খাবো না। এরকম কি একজন মানুষ নিয়ত করতে পারে না? ইনশাআল্লাহ। বিড়ি খাইলে যদি আপনার স্বাস্থ্য ভালো হইতো, বিড়ি খাইলে যদি শরীরে ভিটামিন আসতো, বিড়ি খাইলে যদি আপনি বেশি ডলার কামাইতে পারতেন, তাহলে আপনি বিড়ির গুডাউনে বইয়ে থাকেন, কোনো অসুবিধা নাই। যেইটা খাইলে আপনার অর্থ নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, এই বিষ কেন পান করেন? আপনারা একটা ছেলের নাম বলার সাথে সাথে চিনবেন, চলচ্চিত্র জগতের একটা পরিচিত মুখ, আরশ খানের নাম শুনছেন না আপনারা? আরশ খান, ইয়াং যুবকেরা জানবেন। এই আরশ খান, আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম, এই আরশ খানের ব্যাপারে আলোচনা হচ্ছিল। তার বয়স কত হবে? হয়তো 25, 26 বা 30-এর মধ্যে, অথচ
26 বছর, অথচ তার এই ফুসফুস টুসফুস সব জ্বালায় ফেলছে। কত প্রিন্সের মতো চেহারা, সব জ্বালায় ফেলছে, বিড়ি খাইতে খাইতে সব শেষ। জর্দা দিয়া পান খাইলেও তো একই অবস্থা। এই জর্দা দিয়া পান খাইয়া মসজিদে এলে এর মুখে তো কত দুর্গন্ধ। এই জন্য ভালো জিনিস খান। ওই যে পান খাওয়ার কথা যখন আইলো, গত কয়েকদিন আগে জাতীয় চ্যানেলের মধ্যে খবর প্রকাশ হয়েছে, এক মহিলা বিমানে যাইতেছে গ্রামের, সে বলতেছে এই বিমানওয়ালারা বিমান থামাও, আমার নামাই দাও, আমি পান খাইতে পারি না। জানলাও খুলতে পারে না, পানের বিকো ফেলাইতে পারে না, আরে আমার নামাই দাও, আমি পান খাইতে পারি না, আমার পান খাওয়ান লাগবে। এই জন্য সৌদি আরবের মধ্যে জনসম্মুখে পান খাইতে পারে না। আমাদের দেশেও এমন একটা নিয়ম করা দরকার। এখন যারা পান খায় এরা তো আমার উপর রাগ হয়ে যাবে, রাগ হইয়েন না। তাহলে আজকে থেকে আমরা বিড়িও খাবো না, পান যারা জর্দা দিয়ে খাই, পান সুপারি খান, কিন্তু জর্দা খাইয়েন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে যে কথা বলতেছিলাম, নেশা জাতীয় দ্রব্য আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। নেশা যে করে সে গুনাহগার, নেশা যে বিক্রি করে সে গুনাহগার, নেশা যে উৎপাদন করে সেও গুনাহগার। বরঞ্চ এই ব্যাপারে আল্লাহর নবীর হাদিস কি বলে? আল্লাহর নবী বলেন, লা'নাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর অভিশাপ। লা'নাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর, নেশাগ্রস্ত বস্তুর উপর আল্লাহর অভিশাপ। ওয়াশারিবাহা, যে নেশা পান করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। এমন এক জায়গায় রেস্টুরেন্টে ভিআইপি 5 স্টারে আপনি চাকরি নিছেন, এখন মাঝে মধ্যে বড় বড় পার্টিদেরকে নেশা ড্রিঙ্কস পরিবেশন করা লাগে। কোনো ইমানদার যদি সেইখানে চাকরি করে, তাকে সাথে সাথে সেই চাকরিটা ছেড়ে দেওয়া দরকার, কারণ নেশা পরিবেশন যে করে তার উপর আল্লাহর অভিশাপ। ওজন না করলে খাবো কি? আপনি যদি একভাবে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসেন, আল্লাহ এই চাকরিতে আমারে খাওয়ায় না, আল্লাহ আপনি আমাকে খাওয়ান, এমন ইয়াকিনের সাথে যদি আপনি সেখান থেকে ফিরে আসেন, যে কোনো অবস্থায় আল্লাহ এর চেয়ে উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন, ঠিক কিনা? এরপরে যে নেশা বিক্রি করে, ওয়াবাকিয়াহা, যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। এই আচ্ছা বলেন তো, যার উপর আল্লাহর অভিশাপ, এ কেমনে দুনিয়াতে উন্নতি করবে? এ তো যত। এই জন্য দেখবেন যারা নেশাখোর, এদের বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এক পর্যায়ে জমি জামা বাপ দাদার সম্পদ সুদ্ধা বেচা লাগে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? কারণ আল্লাহর অভিশাপ, তো এনে তো বরকত নাই। অমবতা, যে কিনে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসিরহা, যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। ও মুতাসিরহা, যে এটা পরিশোধন করে, বিভিন্ন নাম দেয়, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, মারজুয়ানা, ড্রিঙ্কস, বিভিন্ন নামে যে বিক্রি করে, এই বিক্রির নাম যে দিছে তার উপর আল্লাহর অভিশাপ। ও হামিলাহা, যে এটা বহন করে, রিক্সা দিয়া নিছে, রিক্সাওয়ালার উপর অভিশাপ। গাড়ি দিয়া নিছে, গাড়িওয়ালার উপর অভিশাপ। যদি না জানে সেটা ভিন্ন কথা। এরপরে বলেন, ওয়াল মাহমুলাতা আলাইহি, যার কাছে নিয়ে যাইতেছে তার উপর আল্লাহর অভিশাপ। দেখছেন? আবার বলি, যে পান করে তার উপর আল্লাহর অভিশাপ, যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ, যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ, যে কিনে তার উপর আল্লাহর অভিশাপ, যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ, যে পরিশোধন করে তার উপর আল্লাহর অভিশাপ, যে বহন করে তার উপর আল্লাহর অভিশাপ, যে বহন করে নিয়ে যায়, যার কাছে নিয়ে যায় তার উপরও আল্লাহর অভিশাপ। এই জন্য নেশাগ্রস্ত মানুষের চেহারায় কোনো নূর থাকে না। নেশাগ্রস্ত ছেলেরে দেখলে মনে হয় আল্লাহ আজব কোনো প্রাণী। নেশাগ্রস্ত মানুষের সম্পদ থাকে না। অধিকাংশ ক্ষেত্রে মানুষ নেশা যারা করে, এদের বাড়ি জমি জামা সব বিক্রি করা লাগে। আল্লাহর অভিশাপ।